আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এর স্বাদটা জাস্ট বলে বোঝানো যাবে না। যত রকমেরই হালুয়া আমি ট্রাই করি না কেন, এই হালুয়াটা কিন্তু সবসময়ের জন্যই আমার কাছে আমার ফেভারিট। আর এটা বানানোর জন্য কোনো রকম বাটাবাটির ঝামেলা নেই। কিভাবে বিনা বেটেই আমি ছোলার ডাল দিয়ে এই হালুয়াটা বানিয়েছি, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর রেসিপিটা আমি তো বলব অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। ভীষণ ভালো লাগবে আপনাদের। এর স্বাদটা এত ভালো, আর এটাকে কিন্তু ১ সপ্তাহ পর্যন্ত রেখেও আপনারা ফ্রিজের মধ্যে খেতে পারবেন। চলুন তাহলে ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই এখানে আমি হাফ কেজি ছোলার ডাল নিয়েছি, সেটাকে সারা রাত আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু খুব ভালোভাবে এটা ডালটা দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে চাপছি ভেঙে যাচ্ছে, নরম হয়ে গেছে। তো সারা রাত না সময় হলেও অন্তত ৪ থেকে ৫ ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। এবার ডালগুলোকে আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। একটা সিটি তুলে নেব, তারপরে ওইভাবেই ঢাকনা ঢাকা অবস্থাতেই গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবো যতক্ষণ না পুরো হাওয়াটা বেরিয়ে যাচ্ছে। আর জল দিয়ে দিলাম এর মধ্যে, একদম ডালগুলো যেন হালকাভাবে ডুবে থাকে, অতিরিক্ত বেশি জল দেবো না। আর সামান্য একটু নুন দিয়ে এটাকে গ্যাসের ওপর দিয়ে দিচ্ছি। এবারে দেখুন আমি কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু তলার দিকে সামান্য একটু জল আছে। আর এখন হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন একদম মাখনের মতো কিন্তু নরম হয়ে গেছে। খুবই সফট, হাত দিয়ে চাপছি ভেঙে যাচ্ছে। এই জন্যই বলেছিলাম কোনো বাটাবাটির ঝামেলা নেই। এবার একটা ম্যাশার বা যে কোনো গ্লাস বা যে কোনো ডাল ঘুটনি, কাঠের চামচ, যে কোনো কিছু দিয়ে ভালো করে এই ডালটাকে কিন্তু নেড়ে নিলে বা এইভাবে চেপে চেপে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে। পুরো বাটার মতোই একদম দেখবেন মিহি হয়ে যাবে। আর সামান্য একটু একটু যদি ডাল ডাল ভাব থেকেও যায় কোনো অসুবিধা নেই, কারণ এটা সেদ্ধ করা, তো ওটা গালে পড়লে খেতেও ভালো লাগবে। আর এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এটা সম্পূর্ণ ঘিতেও করতে পারবেন, কিন্তু আমি যখনই করি সাদা তেল দিই, লাস্টে একটু ঘি দিই। এতে কি হয়, আমাদের হালুয়াটা যদি ঠান্ডা হয়ে যায় বা ফ্রিজেও রেখে দিই তাও কিন্তু শক্ত হয় না, নরমই থাকে। কারণ শুধু ঘি দিলে ঘি কিন্তু ঠান্ডা হয়ে গেলে তখন শক্ত হয়ে যাবে। খাওয়ার সময়ও তখন শক্ত, শক্ত লাগবে হালুয়াটা। তো তেলের মধ্যে আমি গোটা গরম মসলা যেমন দালচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। তার মধ্যে এই বাটা ডালটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখতে হবে, না তো কিন্তু এটা ভীষণ ছেটায়। আর সেক্ষেত্রে কিন্তু গরম ডাল তো হাতের মধ্যে পড়লে কিন্তু তখন ফোস্কা পড়ে যাবে। তো সেই কারণে গ্যাসের ফ্লেম একদম লো রেখে ঢাকনা ঢেকে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে জোরে করে ২-৩ মিনিট করে রাখবো। আবার ঢাকনাটা খুলবো, গ্যাসের ফ্লেম লো করে দেবো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো। এরকম ৩-৪ বার করতে, করতেই দেখবেন যে ডালের জলটা কিন্তু একদমই শুকিয়ে যাবে। আর যখন ডালের জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, তখন কিন্তু আর কোনোভাবে ছেটানোর ভয় থাকবে না। তখন আর ঢাকনা দেওয়ারও প্রয়োজন হবে না। তো এরকম আমি ২-৩ বার মোটামুটি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম একদম হাই করে দিচ্ছিলাম। তারপরে ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেম লো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো এভাবে করতে, করতেই আমার কিন্তু এখন ডালটা দেখতে পাচ্ছেন অনেকটাই ড্রাই হয়ে গেছে। এর মধ্যে কিন্তু এক্সেস আর কোনো জল নেই। আর এখন কোনোভাবেই ছিটিয়ে আসারও ভয় নেই কিন্তু। তো এখন আর ঢাকনাটা দেব না। গ্যাসের ফ্লেমটা লো করে দিলেই দেখবেন আস্তে, আস্তে নিচের দিকে যে ডালগুলো লেগে গিয়েছিল সব উঠে আসবে। এই দেখুন সম্পূর্ণটাই কিন্তু উঠে গেছে। আর সিদ্ধ করে নেওয়া ডালের একটা সুবিধা কি, এর মধ্যে কোনো ডালের কাঁচা গন্ধ থেকে যাওয়ার ভয় থাকবে না। কারণ ডালটা তো সেদ্ধ করা। তো সেই কারণে আমাদের যতক্ষণ পর্যন্ত জলটা না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করলেই হবে। আর এবার এর মধ্যে আমি ২৫০ গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। হাফ কেজি আমি ছোলার ডাল নিয়েছি, তার মধ্যে ২৫০ গ্রাম চিনি দিলাম। চিনিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। তবে হাফ কেজি ডালে ২৫০ গ্রাম চিনি দিলে কিন্তু চিনির পরিমাণটা একদম পারফেক্ট থাকে, মিষ্টিটা একদম ঠিকঠাক হয়। আর এখন কিন্তু চিনিটা সম্পূর্ণ গলে গেছে। চিনিটা গলে যাওয়ার পরে দেখবেন যে হালুয়াটা আরেকটু পাতলা মনে হচ্ছে, কারণ চিনির জলটা ছেড়েছে তো। তো এটাকে আবার নাড়াচাড়া করে, করে আমি এটাকে শুকিয়ে নেব। আর চিনিটা দেওয়ার পর যত নাড়াচাড়া করা হবে এর কালারটাও কিন্তু আস্তে, আস্তে ডিপ হয়ে যাবে। এই দেখুন আমি খানিকক্ষণ নাড়াচাড়া করার পরেই কিন্তু চিনির জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর হালুয়াটার কালারও দেখতে পাচ্ছেন আগের থেকে অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস যেমন কিশমিশ আর কাজু বাদামকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো যেকোনো কিছুই ড্রাই ফ্রুটস আপনারা ব্যবহার করতে পারেন। আর লাস্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টিস্পুন মতন ঘি। লাস্টে এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু পুরো হালুয়াটাতেই খুব সুন্দরভাবে ঘিয়ের একটা সুগন্ধ পাওয়া যাবে। আর মনে হবে না একদমই যেটা সাদা তেল দিয়ে করা হয়েছে।
মনে হবে যেন পুরো হালুয়াটাই আমরা ঘি দিয়ে বানিয়েছি। আর ঘিটা সম্পূর্ণ এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন এর কালারটা কিন্তু আরো বেশি ডার্ক হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছেন হালুয়াটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। আর আপনাদের যদি হালুয়াটা এই ক্ষেত্রে মনে হয় যেন অনেকটা ড্রাই আছে, সেক্ষেত্রে বুঝতে হবে এখানে আরেকটু তেল অথবা ঘিয়ের প্রয়োজন। আমার হালুয়া কিন্তু একদম রেডি। আর তেল দিলে কিন্তু অবশ্যই তেলটা গরম করে দেবেন। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। একটা স্টিলের প্লেট নিয়েছি। আমি প্লেটটা কিন্তু কোনোভাবে অয়েল ব্রাশ করিনি, কারণ হালুয়ার মধ্যেই অনেকটা তেল বা ঘি আছে, সেটাতে অটোমেটিকই অয়েল ব্রাশ হয়ে যাবে। স্প্যাচুলা দিয়ে ভালো করে আমি এটাকে সমান করে দিচ্ছি। এতে দেখতেও সুন্দর হবে আর আমাদের হালুয়ার পিসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি সমান করে দিয়েছি। এবার আমি এর ওপর থেকে যে কাজু বাদাম কুচি আর কিশমিশটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটাকে সাজিয়ে নিতে পারেন। আর এই ড্রাই ফ্রুটসগুলোকে হালকা একটু চেপে চেপে দিচ্ছি, যাতে যখন ঠান্ডা হবে হালুয়াটা খুব ভালোভাবে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো ওর সাথে সেঁটে থাকবে। ব্যাস রেডি। এবার এটাকে ঠান্ডা করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের হালুয়া। এইভাবে গরম অবস্থাতেও খাওয়া যায়। আবার এটাকে যে আপনি যদি মনে করেন যে পিস করব, সেক্ষেত্রে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। আমি কিন্তু কোনো রকম ফ্রিজে রাখিনি এটা সেট হওয়ার জন্য, বাইরে রেখে দিয়েছিলাম। অটোমেটিকই এটা কিন্তু ঘন্টাখানেকের মধ্যেই খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। তো ব্যাস এবার নিজের পছন্দ মতো এটা যে কোনো শেপে আপনারা কেটে নিন। আমি এটাকে চারকোনা শেপে কাটছি। আপনারা চাইলে এটাকে ডায়মন্ড শেপে, যেরকম কাজু বরফি হয় সেই শেপেও কাটতে পারেন। আর এটা যখনই বানাবেন একটু বেশি পরিমাণ বানাবেন, কারণ অল্পতে কিন্তু মন পোষাবে না। আর যেহেতু এটা ১ সপ্তাহ রেখে দিলে কোনোভাবে খারাপ হয় না, আপনারা রেখে খেতে পারবেন। সেই কারণে একটু বেশি করে বানাবেন, তাহলে আপনাদের কিন্তু পোষাবে। আমি যখনই বানাই একটু বেশি করেই বানাই, কারণ এই হালুয়াটা আমার ভীষণ পছন্দের একটা হালুয়া। তো দেখলেন তো কত সহজে আমরা কোনো বাটাবুটির ঝামেলা ছাড়াই এইভাবে ছোলার ডাল দিয়ে সুন্দর একটা হালুয়া বানিয়ে নিতে পারি। আর এর স্বাদটা আপনাকে জাস্ট বলে বোঝাতে পারবো না, এত সুন্দর খেতে হয়। একবার বানালে আপনারা বুঝতে পারবেন, আপনাদেরও ইচ্ছে হবে এটা বারবার বানাতে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের সাথে, যাতে এই রেসিপিটা আরও অনেকের কাছে পৌঁছাতে পারে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখছেনই তো, কাছ থেকে দেখাচ্ছি হালুয়াটা কত সুন্দরভাবে সেট হয়েছে। একটা ভেঙেও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। ভেতর থেকে একদম মোমের মতো, একদম মাখনের মতন সফট, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। দারুণ স্বাদের একটা হালুয়া রেসিপি। তাহলে আশা করছি রেসিপিটা আপনাদের আজকে ভীষণ ভালো লেগেছে। আর আপনারাও অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। তাহলে আজকের মতো এতটাই। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এতটাই। টাটা।